আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে এই কোরআনটা যে আল্লাহর কালাম, এটার প্রমাণ কি, দলিল কি, আপনারা কি বলবেন দেখি, কে কি বলে? এটা যে আল্লাহর কোরআন, এটার দলিল লাগবে না? মনে করেন আপনি বলবেন একজন ইহুদির কাছে, একজন খ্রিস্টানের কাছে, ভাই এটা আল্লাহর কোরআন, এটা বলে, আপনি বললেন যে এটা আল্লাহর কালাম, বলেন দলিল দেন। কি হুজুর বলতে পারেন না? আপনি যে বললেন এটা আল্লাহর কালাম, দলিল দেন। আল্লাহ তো আর আপনারা বলে যায় না, আপনার কাছে আসে কানে কানে বলে যায় না যে এটা আমার কথা, এটা আমার কালাম, বলে গেছে আপনারে? কারে বলছে? হ্যাঁ, সঠিক উত্তর, মাশাআল্লাহ। তাহলে কোরআনের দলিল হলো আমার নবীজি। হাতটা তুলান, হাতটা তুলান, হাতটা তুলান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। তাহলে কোরআনের দলিল হলো আমার নবীজি। বলেন কোরআনের দলিল কে? এই তো বুঝে গেছেন। কারণ নবী যদি বলে যে এটা কোরআন, তাহলে এটা কোরআন। নবী যদি বললেন যে এটা কোরআন না, এটা কি জীবনে কোরআন হবে? যেমন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই আয়াতটা পাওয়াই যাচ্ছিল না, অথচ এটা কোরআনের সূরাতুত তাওবার শেষ আয়াত, ঠিক না? শেষ আয়াত পাওয়া যাচ্ছিল না, অনেক কষ্ট করে কয়েকজনের কাছে পাওয়া গেছে, পরে কোরআনের মধ্যে ইনক্লুড করা হয়েছে। নবী বলেছেন এটা ইনক্লুড করো, মানে ঢুকাই দাও কোরআনের মধ্যে, তখন এটা হয়েছে। আচ্ছা বলেন তো, সর্বপ্রথম আমার নবীর উপর যে নাজিল হলো সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত, সুবহানাল্লাহ, কোন জায়গায় হয়েছে? কোন পাহাড়ে দেখি? হেরা গুহা। এই তো মাশাআল্লাহ, পাহাড়টার নাম জাবালুন নূর, সুবহানাল্লাহ। আমি কমপক্ষে 20 বারের উপরে গেছি এই পাহাড়ে, কমপক্ষে বললাম 20 বার। আল্লাহ তাআলা তো নিচে 2010 থেকে খালি করোনার সময় বাদ পড়ছে 2 বছর মনে হয়, বাকি প্রত্যেক বছর আল্লাহ নিচ্ছে। এটা আল্লাহর দয়া। তাই আমি বলছি এই পাহাড়টার নাম হলো জাবালুন নূর। বলেন কি পাহাড়? আর যেই জায়গা আল্লাহর নবী ধ্যান করতেন, একটা গর্তের ভিতরে আমারও ঢুকতে কষ্ট হয়ে গেছে, বহু সিস্টেম করে মাথা নিচু করে করে ঢুকে আল্লাহর নবী যেখানে বসে ধ্যান করতেন, ওইখানটা জায়নামাজ বিছানো আছে, ওই জায়গায় আমি জায়নামাজটা উঠাই দিয়া আমি ওই পাথরের উপর নবী যেখানে ধ্যান করছে, যেন ওটার স্পর্শটা নবীর গায়ের দেহ মোবারকের স্পর্শ ওই পাথরে লাগছে না, এই জন্য ওইখানে আমি কষ্ট করে 2 রাকাত নামাজ পড়ছি। ওই জায়গায় কোরআন নাজিল হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমি চিন্তা করলাম, আপনি একটু খেয়াল করেন যে এই পাহাড়ের ওই গুহাটায়, জাবালে নূরের হেরা গুহায়, আমাদের মতো ইয়ং যারা, আমাদের উঠতে 2.5 থেকে 3 ঘন্টা লাগে। তখন কোনো ব্যবস্থাপনা ছিল না। এখন পাকিস্তানিরা খাল খাপসা করে 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 সুন্দর করে ব্যবস্থা করে দিয়েছে, উঠার ব্যবস্থা করে দিয়েছে। সেই যুগে আজ থেকে 1500 বছর আগে আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীরে যখন খাবার দিয়ে আসতো, রুটি দিয়ে আসতো, দুধ দিয়ে আসতো, তখন একজন মাইয়া মানুষ, মেয়ে মানুষ কত কষ্ট করছে স্বামীর জন্য। আপনি একটু ভালো চিন্তা করছেন? আল্লাহু আকবার। একজন মেয়ে মানুষ কিভাবে কষ্ট করে উপরে উঠেছেন, একটি ভালো কি চিন্তা করছেন? কেমন স্বামী ভক্ত। এই জন্য আমার আল্লাহ তাকে সালাম জানাইছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে সালাম জানাইছে কে? আল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ। মনে কারণ আসছে নাকি? হ্যাঁ, কারণ আসলো, আবার কিন্তু যাবে, এটা মনে রাখতে হবে। আগে আসতো, মানে আসতো কম, মানে আসতো বেশি, যাইতো কম, আর এখন যাই বেশি, আসে কম। আলহামদুলিল্লাহ বলে কারেন্টটা চলে গেছে, জ্ঞান আওয়াজটা মোটামুটি কমছে। একটু বাবা সাউন্ড একটু বাড়বে মনে হয় নাকি? একটু বাড়বে আলহামদুলিল্লাহ। কারণ এরকম মাইকে আমাদের ওয়াজ করার অভ্যাস নাই, যে কারণে কোনো সুর তাল দিতে পারি না। যাই হোক আলহামদুলিল্লাহ, যেভাবে আছে আলহামদুলিল্লাহ, শুকর। কি বলতেছিলাম আমরা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, আমি কোনদিন খাদিজাকে একটা টোকা দরজায় দেওয়ার সালামের পরে 1 মিনিট আমাকে অপেক্ষা করার লাগে না। আল্লাহু আকবার। সাথে সাথে খুলে দিত। তো একদিন দূর থেকে আসলাম, দরজায় যখন নক করলাম, সালাম দিলাম, আমার দরজাটা খুলে দিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা, নবীর নন্দিনী
হযরতে ফাতেমাতুস জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। যারা হজে গেছেন আল্লাহ নবীর রওজা মুবারকটা জিয়ারতের পর জান্নাতুল বাকি থেকে একটা রোজা জিয়ারত করে সোজাসুজি জান্নাতুল বাকিতে যেতে হবে। গেট দিয়ে ঢুকে একটু রাস্তা মানে ডান পাশে একটা কবর দেখা যায়, বড় কবর। ওই কবরটা সবাই জিজ্ঞেস করে এটা কার কবর, সবাই চোখের পানি মুছতে মুছতে বলে এটা নবীর কলিজার টুকরা নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার কবর। কানে কানে নবীজি ইন্তেকালের সময় বলে গেছে, মা কাঁদিও না মা, অল্প কিছুদিন পরে তোমার সাথে আমার দেখা হবে, সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে। হাজী সাহেব জিজ্ঞেস করে, ভাই এই যে বড় কবরটা, এই কবরের মাঝখানে ছোট্ট কবর দেখা যায়, এটা কার? বলে ফাতিমারই সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে কোলে নিয়ে হযরতে ফাতিমা ঘুমায়। আল্লাহু আকবার বলেন। ডান দিকে তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাম দিকে গেলে নবীজির কলিজার টুকরা, নবীজিকে খুব মায়া করতেন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী হযরতে আলীউল মুর্তাদা চাচাতো ভাই, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মা ফাতিমা বিনতে আসাদ উনি পাশে শোয়া। ফাতিমা বিনতে আসাদ আমার রাসূলকে বলতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, আমি আপনাকে কত করে নিয়েছি ছোটকালে, কত মায়া করেছি, কত কাপড় চোপড় সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি, আমি কিচ্ছু চাই না।